ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক ঢাকা মেডিকেল থেকে শুরু করে বঙ্গবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাতের দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ অভিযান চলছে। সেখানে আছেন সহকর্মী হাবিবুর রহমান অফি এবং মৌমিতা মৌ। শুরুতে যাচ্ছি মৌয়ের কাছে। মৌমিতা, উচ্ছেদ অভিযানের সবশেষ কি কি তথ্য আছে? কোনো নির্দিষ্ট সংখ্যক স্থাপনা ভাঙা হবে বা গুড়ে দেওয়া হবে, এই টাইপের কোনো তথ্য নিয়ে মাঠে নেমেছে কিনা জানাবেন বিস্তারিত। এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজকেই নয় বেশ কিছুদিন ধরেই কিন্তু ডিএমপির পক্ষ থেকে এবং ঢাকা দক্ষিণ প্রশাসন এবং উত্তর প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এইখানে কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের সামনে দেখছি যে ফুটপাত ঘিরে যে ব্যবসা রয়েছে এবং যারা আসলে অবৈধভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এখানে পরিচালনা করেন তাদেরকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। আমরা প্রতিবারই কিন্তু দেখি যে আসলে ডিএমপির পক্ষ থেকে বা উত্তর দক্ষিণের প্রশাসনের পক্ষ থেকে যখন এ ধরনের ব্যবস্থা নেওয়া হয় এর কিছু পরেই কিন্তু এর 2 ঘন্টা 3 ঘন্টা বা বিকেলের মধ্যে বা তার পরের দিন থেকে কিন্তু সেই একই জায়গাতে আবার সেই শুরু হয়ে যায়। তো আমরা এখানে দেখছি যে এখানে ডিএমপির পক্ষ থেকে জানানো হচ্ছে এটা আমরা অব্যাহত রাখছি, কিন্তু আজকে ম্যাজিস্ট্রেট স্যার সহ আমরা ভালো করে একটু ব্যবস্থা নিচ্ছি। না, আমরা ওই সাইড থেকে করতেই তারা সরিয়ে নিয়ে গেছে। এটা তাদের একটা রুটিন হয়ে গেছে, তারা বুঝতে পারে যে কোনো বুঝতে পারে। হ্যাঁ, আমরা আবারও ব্যবস্থা নিব। পার্মানেন্ট করি, গতকালকে করছি, কিন্তু আজকে আরো বড় সড়ো করে করছি। আসলে এভাবে নির্মূল করা বড় কঠিন হয়ে যাচ্ছে। আমাদের পুলিশের পক্ষ থেকে কমতি নেই, আমরা হার্ড অ্যান্ড সাল্ট ট্রাই করে যাচ্ছি যাতে মেডিকেল কেন্দ্রিক আমার এলাকাটা এই রাস্তার উপর যাতে এই অব্যবস্থাপনা না থাকে, অনেক চেষ্টাই করতেছি। ধন্যবাদ আপনাদের। যেমনটা আমরা এতক্ষণ দেখছিলাম, উনি আমাদেরকে বলছিলেন যে আসলে যেমনটা আমরা প্রশ্ন করছিলাম যে আসলে ওনারা যখন এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে কিছুক্ষণ পরে কিন্তু আবার সেই যারা দখলদার ছিলেন তারা কিন্তু আবার 2 ঘন্টা বা বিকেল নাগাদ বা পরদিনই তাদের আবার সবকিছু নিয়ে এখানে আবার তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করা শুরু করে দেয়। এখানে আমরা দেখছি যে ডিএমপির পক্ষ থেকে কিন্তু যে মালামালগুলো জব্দ করা হচ্ছে সেগুলোকে তাদের যে কাভার্ড ভ্যান আছে সেই ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা আসলে যাদের মালামাল সরিয়ে নেওয়ার দরকার তারা কিন্তু তাদের মালামাল নিয়ে যেতে পারে। যদি বেওয়ারিশ কোনো মালামাল পাওয়া যায় সেটি কিন্তু ডিএমপির পক্ষ থেকে জব্দ করা হচ্ছে। এবং ডিএম কিন্তু ঢাকা মেডিকেল কলেজ থেকে বঙ্গবাজার পর্যন্ত এই কার্যক্রমটি আজকে পরিচালনা করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তারা 2 পাশে ফুটপাত দখল করে যারা আসলে অবস্থান করছে তাদেরকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। এবং গতকালও কিন্তু আমরা দেখেছি ঢাকা উত্তর প্রশাসন এবং দক্ষিণ প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই একই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকালও কিন্তু সেভাবেই এটি পরিচালনা করা হয়েছে। নাস্তা খাইতে গেছে, এখানে গাড়ি রেখে চলে গেছে। ভিডিও করে দেন। ধন্যবাদ বউ। এবার আমরা যেতে চাই আমাদের সহকর্মী অভির কাছে। অভি আছেন রাজধানী গুলিস্তান এলাকায়, সেখানকার উচ্ছেদ অভিযান কি খবরাখবর জানাবেন অভি। সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম, কতগুলো দোকান উচ্ছেদ করা হয়েছে, ফুটপাতে এখনকার পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত আমাদের। আপনাকে সরাসরি আমাদের যে ঘটনাস্থল সেখানেই সরাসরি দেখাতে চাই যে এখানে উচ্ছেদ অভিযান এর মধ্যে শুরু হয়েছে, তবে এখনো যিনি ম্যাজিস্ট্রেট আসার কথা তিনি এখনো এসে পৌঁছাননি। এজন্য পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন এখানে, বংশাল থানা এবং ট্রাফিকের সদস্যরা রয়েছেন, তারা এখানে দাঁড়িয়ে আছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। তবে যেহেতু পুলিশ দাঁড়িয়ে আছে, ম্যাজিস্ট্রেট আসবে, এজন্য এখানকার যারা সতর্ক লোকজন
তারা আগে জিনিসপত্র নিজেদের জিনিসপত্র একটু সরিয়ে নিচ্ছেন, যেটা বরাবরের মতো হয়। তবে একটি কথা আপনাকে বলে রাখি, যে যে উচ্ছেদ অভিযানগুলো হয় মূলত সকালে উচ্ছেদ অভিযান হলে বিকেলে কিন্তু আবারও সেই ফুটপাত দখলই হয়ে যায়। খুব একটা লাভ হয় না আই ওয়াশ ছাড়া। মিডিয়া এটাকে ভালোভাবে কাভারেজ দেয়, নিউজ হয়, কিন্তু এরপর আসলে যে অবস্থায় সেই হয়। ফুটপাত দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে না। ফুটপাতে এখানকার যারা রাজনৈতিক কর্মী তারা নিয়মিতভাবে চাঁদা নেন, সব মিলিয়ে কিন্তু আসলে পরিস্থিতিটা একই রকম থাকে। এটা জাস্ট উচ্ছেদ অভিযান হয় একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা কয়েক ঘন্টা পার হলে সে আবার আগের চিত্রে ফিরে আসে। এই যেমন এখন দেখছেন যেটি কাটা হচ্ছে, এগুলো একটি দোকান, এখানে মুচি জুতা সেলাই করে, তার পাশে পত্রিকা বিক্রি হয়। এই যেগুলো এখন কাটা হচ্ছে, দড়ি দিয়ে দড়িগুলো কাটা হচ্ছে, টিনগুলো নামানো হচ্ছে। পুলিশ চলে যাবে বা উচ্ছেদ অভিযান যখন শেষ হয়ে যাবে তখন আবার তারা ফিরবে। তো এইভাবে ঠিক কতদিন চলবে এটা বলা মুশকিল। আমরা একটু পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। জুলকার নাইন ভাই, উচ্ছেদ অভিযান আসলে কয়টায় শুরু হওয়ার কথা ছিল? না, হচ্ছে ম্যাজিস্ট্রেট মহোদয় আসলেই শুরু হবে। ওনার আসতে দেরি হচ্ছে কেন জানিয়েছে? না, ওনারা সম্ভবত যে মেডিকেলের পাশ দিকে শুরু করে এদিকে আসবেন। আমরা যেটি দেখি যে সকালে আপনারা উচ্ছেদ অভিযান চালান, বিকেলে কিন্তু আবার ফুটপাত দখল হয়ে যায়, এটা কেন হয় আসলে? এটা হচ্ছে তারা তো বিভিন্ন ইসে থাকে, হঠাৎ করে আসে বসে, আবার পুলিশ দেখলে আবার দৌড়ে পালায়। এটা যদি হয় তাহলে উচ্ছেদ অভিযান চালানোর কোনো মানে হয় কি? না, এটা আলোড়ন তো সৃষ্টি হয়েছে যে ফুটপাত দখল করে এই করা যাবে না, দোকানপাট করা যাবে না, মানুষজনের চলাচল রাস্তা ক্লিয়ার রাখতে হবে। রাস্তাঘাটের উপরে দোকান করলে মানুষের অবস্ট্রাকশন হয়, চলাচলের সমস্যা হয়। এটা মানুষের ভোগান্তি কমানোর জন্য স্থায়ী কোনো সমাধান কি আছে আপনার মাথায়? স্থায়ী সমাধান এটার তো এটা একটা জায়গায় শিফট করা বা পুনর্বাসন করা, তাদেরকে হলিডে মার্কেটের মতো এরকম কোনো কিছু থাকলে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। জুলকার নাইন, তিনি হচ্ছে একজন ট্রাফিক ইন্সপেক্টর। তিনি জানাচ্ছিলেন যে আসলে স্থায়ী সমাধান ছাড়া যারা এই ফুটপাতে দীর্ঘদিন ধরে ব্যবসা করেন অবৈধভাবে, তাদেরকে যদি স্থায়ীভাবে সরকার পুনর্বাসন না করে, জায়গা করে না দেয়, আসলে এরকম আই ওয়াশ উচ্ছেদ। ধন্যবাদ অবি। ডিএমপি ট্রাফিক বিভাগ কর্তৃক ঢাকা মেডিকেল থেকে শুরু করে বঙ্গবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাতের উচ্ছেদ অভিযান জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।